তুমি কেন চলে যাবে মাইজি? তোমার কিসের কষ্ট আমাকে বলো, আমি তো তোমার ছেলে। না রে না, আমার কোনো কষ্ট নেই। তুমি চলে যেও না মাইজি, তুমি চলে যেও না। আমি তোমাকে যেতে দেবে না, আমি তোমাকে যেতে দেবে না। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। না 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 না, কিছুতেই না। এই যে শুনছেন, দেখুন কাল রাত্রি থেকে আমার এক আত্মীয়কে খুঁজে পাচ্ছি না। আপনি একটু আমাকে দয়া করে বলবেন তিনি এখানে আছেন কিনা। ডক্টর সাহেব, কাল রাত্রে কোনো মিসিং পার্সন এখানে এসছে? হ্যাঁ হ্যাঁ এসছে, কেবিনে আছে। ও আচ্ছা, আসুন আসুন। আমি আর তোমাকে ছেড়ে যাবো না, কোনোদিন যাব না। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আপনি ওকে একটু সাহায্য করতে পারেন? ও না আমাকে ছেড়ে একদম থাকতে পারে না। দয়া করে আমাকে একটু এখানে থাকার ব্যবস্থা করে দেবেন। এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি না। আপনি ডক্টর রায়কে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আসছি, এক্ষুনি আসছি। চিনতে পারছো না? এই 4 বছরে তোমার এত পরিবর্তন। তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আর আমি যে তোমাকে পাবার আশায় প্রতিটি মুহূর্ত চলে পড়ে ছাই হয়ে গেছি। আর তুমি ওই নতুন সুখের ঘর বাঁধবার স্বপ্ন দেখছো। আমি তোমার সুখ কিনে নিতে চাই না, শান্তি নষ্ট করতে চাই না, কিন্তু কিন্তু মিথ্যে না চেনার ভান করে নিজেকে আমার কাছে ছোট করে দিও না। বলো বলো, স্বীকার করো আমি তোমার স্ত্রী। তুমি আমাকে চিনতে পেরেছো। বলো বলো বলো, তারপর আমি তোমার কাছ থেকে চলে যাব, দূরে, অনেক দূরে, আর কোনোদিন আসবো না। বলো বলো বলো, তুমি বলো বলো। আর 2 দিন ওনাকে এখানে রেখে দেওয়া যায় না? ওকে একটা রাত্রির হসপিটালে রেখে অবজারভেশন রুমে ওয়াচ করা হয়েছে। ওনাকে ভর্তি করার মতো কোনো রোগ ওনার নেই। আমি আমি বড় বিপদে পড়েছি। কিন্তু আমাদের হাসপাতাল তো একটা নিয়মকানুন আছে, বিপদে পড়লে তো কাউকে ভর্তি করে নেওয়া যায় না। আপনি বাইরে গিয়ে ওয়েট করুন, ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিচ্ছি, আপনি ওকে বাড়ি নিয়ে যান। ডক্টর সেনন, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে। দেখি আপনারা এখনো বাড়ি যাননি? আমাদের তো কেউ নেই। সে কি? মেশমাসের কাছে এসেছিলাম, এসে শুনলাম উনি বদলি হয়ে গেছেন, কলকাতায় ফিরে যাব, তারও কোনো টাকা নেই। এখন যে আমরা কি করি কিছুই বুঝতে পারছি না।
উনি কিছু কাজকর্ম করেন না? বিরাট দুর্ঘটনায় উনি যেন কিরকম হয়ে গেছেন, কিছু বুঝতেও পারেন না, কথাও বলতে পারেন না, কাজকর্ম করার তো দূরের কথা। দেখুন, আগে জানলে হয়তো দু একদিনের একটা কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু এখন তো। আচ্ছা আচ্ছা, আপনারা আমার সঙ্গে আসুন, দেখি কি করতে পারি। আসুন। কালই আমি রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে চলে যাব। তুমি তুমি কেন চলে যাবে মাইজি? তোমার কিসের কষ্ট আমাকে বলো, আমি তো তোমার ছেলে। না রে না, আমার কোনো কষ্ট নেই, আমি আমি এমনি চলে যাব। আমি বুঝতে পেরেছি তুমি কেন চলে যাবে। ডক্টর সাহেবকে তুমি পছন্দ করো না, তাই না? সহজ বলছি মাইজি, ডক্টর সাহেবকে আমি মানা করে দেবো, তোমার কাছে আসবে না, তোমার সঙ্গে বাদ বলবে না। তুমি তুমি চলে যেও না মাইজি, তুমি চলে যেও না, আমি তোমাকে যেতে দেবে না, আমি তোমাকে যেতে দেবে না। দেখুন, আমার তো ব্যাচেলার্স কোয়ার্টার, তো যাই হোক, আপনারা খুব টায়ার্ড, একটু কিছু খেতে রেস্ট করুন, দেখি কি ব্যবস্থা করা যায়। আপনারা বরং ভেতরে ঘরে যান, বাথরুম আছে, মুখ হাত পা ধুয়ে নিন, যান। কোথায় গেছিলে? মাইজির কাছে। প্রত্যেক ভাবানিদা, বহুদিন ধরে যার প্রতীক্ষায় প্রতিটি মুহূর্ত বেদনার বোঝা বয়ে নিয়ে চলেছি, হঠাৎ যখন তার দেখা পেলাম, তখন সে আর আমাকে চিনতে পারল না। এখন এই পরিবেশ আমার কাছে দুর্বিষহ, তাই ঠিক করেছি চাকরি ছেড়ে দেব, চলে যাব। কোথায় তা জানি না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, না 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 না, কিছুতেই না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।